বিরিয়ানি খাবেন অথচ কোমল পানীয় খাবেন না, তাই কি হয়? ফলে আপনি বিরিয়ানি খেলেন, সাথে খেলেন সফট ড্রিঙ্কস, অতঃপর তৃপ্তির ঢেকুর তুললেন এবং নিশ্চিত হলেন যে আপনার খাবার হজম হয়েছে। অথচ এটা একটা ভুল ধারণা। কেননা আপনার পেটের ভেতর থেকে উঠে আসা ঢেকুর খাবার হজমের কারণে হয়নি, বরং এটা হয়েছে সফট ড্রিঙ্কসের ভেতরে থাকা কার্বন ডাই অক্সাইড গ্যাস রিলিজ হওয়ার কারণে। সফট ড্রিঙ্কস বলতে বোঝায় পানি ব্যতীত সকল নন অ্যালকোহলিক সুগার সুইটেন্ড বেভারেজ এবং নন সুগার সুইটেন্ড বেভারেজকে। আর সুগার সুইটেন্ড বেভারেজ হলো সে সকল পানীয় যেখানে ফ্রি সুগার থাকে, যেমন কার্বোনেটেড বা নন কার্বোনেটেড সফট ড্রিঙ্কস, ফ্রুট জুস, লিকুইড বা পাউডার কনসেন্ট্রেটস, এনার্জি ও স্পোর্টস ড্রিঙ্কস, রেডি টু ড্রিঙ্ক চা ও কফি, ফ্লেভার্ড পানি ও দুধ। মাত্রাতিরিক্ত ফ্রি সুগার কনজাম্পশনের ভয়াবহতা নিয়ে যে ক্রমবর্ধমান উদ্বেগ, তা বিশেষত এই সুগার সুইটেন্ড বেভারেজ বা চিনিযুক্ত পানীয়কে নিয়ে। সুগার্ড বেভারেজ কি আপনি একাই খান? পরিসংখ্যানে দেখা গেছে 2004 সালে মানুষ মাথাপিছু যে পরিমাণ সুগার বেভারেজ খেত, 2018 সালে তার পরিমাণ প্রায় 3 গুণ বেড়ে গেছে। স্কুল গোয়িং শিক্ষার্থীদের মধ্যে শতকরা 48 জন নিয়মিত সফট ড্রিঙ্কস খায়। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের শতকরা 95 জন সুগার বেভারেজ খায়, যাদের মধ্যে শতকরা 54 জন খায় সপ্তাহে দুবারের বেশি। অ্যাক্টিভ এজ বা 20 থেকে 69 বছর বয়সের পুরুষ কিংবা রিপ্রোডাক্টিভ এজ বা 20 থেকে 49 বছর বয়সের মহিলারা যে পরিমাণ দুধ খেয়ে থাকেন, তার চাইতে সুগার বেভারেজ কনজাম্পশনের পরিমাণ বেশি। প্রশ্ন হলো, মানুষ এসব এত পরিমাণে কেন খাচ্ছে? একটা কারণ হতে পারে যে এসবের দাম কমে গেছে, অন্যথায় মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে। পরিসংখ্যানে দেখা যায় 2004 সালে একটা সফট ড্রিঙ্কের যা দাম ছিল, 2018 সালে এসে তার দাম হয়ে গেছে অর্ধেক। অথচ 2004 সালের তুলনায় 2018 সালে মানুষের এফোর্ডেবিলিটি বেড়ে গেছে প্রায় দ্বিগুণ। গবেষণায় এটাও দেখা গেছে একটা পরিবার মাসিক মোট ব্যয়ের প্রায় 2% ব্যয় করে সুগার বেভারেজের পেছনে। একটি সাধারণ কার্বোনেটেড সফট ড্রিঙ্কে গড়ে 40 গ্রাম ফ্রি সুগার থাকে, যা প্রায় 10 চা চামচ চিনির সমান। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী প্রতিদিনের মোট ক্যালোরি ইনটেকের 10% কম ফ্রি সুগার গ্রহণ করা উচিত, যেটা প্রাপ্তবয়স্কদের জন্য মোটামুটি 12 চা চামচ। মুশকিলটা হলো, রিকমেন্ডেড 12 চা চামচের ভেতরে 10 চামচ সুগার যদি পাওয়া যায় মাত্র একটা সফট ড্রিঙ্ক খেয়ে, তাহলে এই নিয়ে এত দুশ্চিন্তার কি আছে? ক্যালোরি চাহিদা তো পূরণ হচ্ছেই। আসলে সুগার বেভারেজে কোনো পুষ্টিগুণ থাকে না। এসব গ্রহণ করার কারণে ওভারঅল এনার্জি ইনটেক বাড়ে সত্যি, কিন্তু এতে করে পুষ্টিগুণ সম্পন্ন ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায়। ফলে দেখা দেয় ওভারওয়েট এবং ওবেসিটি। গবেষণায় বলছে, বাংলাদেশে 1975 সালে যেখানে প্রতি 100 জনে প্রায় 5 জন ব্যক্তি ছিল ওভারওয়েট, 2022 সালে এসে সে সংখ্যা দাঁড়ায় প্রতি 100 জনে প্রায় 29 জন। স্থূলতা বা ওবেসিটিতে ভোগা ব্যক্তির সংখ্যা প্রায় 26 গুণ বেড়ে গিয়ে বর্তমানে প্রতি 100 জনে প্রায় 5 জন ওবেস। এই ওভারওয়েট এবং ওবেসিটির পরিণতি হলো টাইপ 2 ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, ক্যান্সার, নন অ্যালকোহলিক লিভার ডিজিজ, ডেন্টাল ক্যারিজ সহ অনেক কিছু। এদেরকে একসাথে বলে অসংক্রামক ব্যাধি বা নন কমিউনিকেবল ডিজিজ। বাংলাদেশের মোট মৃত্যুর প্রায় 67% ঘটে এই অসংক্রামক ব্যাধির কারণে, যার অর্ধেকই অকাল মৃত্যু। মৃত্যুর পরিসংখ্যান তো বোঝা গেল, কিন্তু এই সকল দীর্ঘমেয়াদী অসুখ নিয়ে যাদেরকে বেঁচে থাকতে হয়, রোগের পাশাপাশি তাদেরকে বহন করতে হয় চিকিৎসার উচ্চ ব্যয়। পাশাপাশি আরও কিছু পরোক্ষ ব্যয় তো যুক্ত হয়ই, যেগুলো টাকার অঙ্কে পরিমাপ করা কঠিন, যেমন মানব সম্পদের ক্ষতি, কর্মস্থলে অনুপস্থিতি, উপস্থিত থেকেও কম উৎপাদনশীলতা, নিজের কষ্টভোগের আর্থিক মূল্য, কেয়ার গিভারদের উপার্জনের ক্ষতি। আমাদের দেশে এই ধরনের খরচের একটা আনুমানিক হিসাব হতে পারে প্রায় $2.26 মিলিয়ন মার্কিন ডলার। সবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করছে প্রতিদিন ফ্রি সুগার গ্রহণের পরিমাণ টোটাল এনার্জি ইনটেকের 10% কম বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 12 চা চামচের কম হওয়া উচিত। তবে সেটা যদি 6 চা চামচে নামিয়ে আনা যায় তাহলে খুবই ভালো।